সকল পিতামাতাই ভালো সন্তানের আশা করে, কিন্তু সকলে ভালো সন্তান পায় না। সন্তানেরা ভালোভাবে বেড়ে না ওঠার জন্য শুধু তারাই দায়ী নয়, বরং পিতামাতা, সমাজ ও রাষ্ট্রের কিছু দায়ভার রয়েছে। যে সন্তানটি আজকের সমাজের চোখে ভালো নয়, সে কিন্তু খারাপ হয়ে জন্মগ্রহণ করেনি। দেশের সকল মানুষই কারো না কারো সন্তান বটে। যত মানুষ চুরি, ডাকাতি, মদপান, রাহাজানি ও ছিনতাই করে, তাদের একজনও জন্মগতভাবে চোর, ডাকাত বা মদপানকারী হিসেবে জন্মগ্রহণ করেনি, বরং সবাই নিষ্পাপ অবস্থায় পৃথিবীতে এসেছিল। এখন প্রশ্ন হলো, তারা খারাপ হলো কেন? এর উত্তরে বলা যায়, পিতামাতা, সমাজ ও রাষ্ট্র তাদেরকে যেভাবে গড়ে তোলার দরকার ছিল, হয়তো সেভাবে গড়ে তুলতে পারেনি। আর এটা একেবারেই স্বাভাবিক যে যথাযথ পরিবেশ ও প্রশিক্ষণ না পেলে কোনো জিনিসই ভালোভাবে বেড়ে ওঠে না। আরবিতে একটি প্রবাদ আছে, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাবা, নিশ্চয় তুমি কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফল আশা করতে পারো না। আরও একটি আরবি প্রবাদ রয়েছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। সুতরাং ভালো সন্তান পেতে চাইলে পিতামাতা, সমাজ ও রাষ্ট্রকে সর্বপ্রথম নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আর এক্ষেত্রে সর্বাগ্রে পিতামাতাকেই তাদের দায়িত্ব পালনে এগিয়ে আসা উচিত। কেননা সন্তান পিতামাতার হাতে বেড়ে ওঠে। পিতামাতা হল সন্তানের প্রথম শিক্ষক। তারা যেমন হয় সন্তানও তেমন হয়, ব্যতিক্রম হয় তবে খুবই কম। সন্তানকে ভালো বা মন্দ হিসেবে গড়ে তোলার উপর ভিত্তি করে আখেরাতে পিতামাতাকে পুরস্কার বা তিরস্কারের মুখোমুখি হতে হবে। সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে, কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করলে পিতামাতার মাথায় কিয়ামতের দিন নূরের তাজ পরিধান করানো হবে। মুআয ইবনু আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং তদানুযায়ী আমল করে, কিয়ামতের দিন তার পিতামাতার মাথায় এমন একটি টুপি পরিধান করানো হবে যার উজ্জ্বলতা হবে সূর্যের চেয়েও বেশি। সন্তান নেক আমল করলে পিতামাতাকে নূরের টুপি পরিধান করানো হবে, কেননা সন্তান নেকবখত হওয়ার পিছনে নিশ্চয়ই পিতামাতার ভূমিকা রয়েছে, তাই তারা পুরস্কৃত হবেন। ঠিক তার বিপরীতে সন্তান খারাপ হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতাকেই দায়ী করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি মানব শিশু ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে, তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায় এবং অগ্নিপূজক বানায়। অর্থাৎ কোনো মানব শিশুই ইহুদি, খ্রিস্টান বা কাফের মুশরিক হয়ে জন্মগ্রহণ করেনি, বরং তারা দ্বীনে হক গ্রহণ করার মতো কলব নিয়েই জন্মগ্রহণ করেছিল। কিন্তু তার পিতামাতা তাকে পথভ্রষ্ট করেছে। বাস্তবে আমরাও দেখি, পিতামাতা নামাজি হলে ছোট্ট শিশুটিও তাদের পাশে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে। পক্ষান্তরে পিতামাতা যদি মূর্তি পূজা করে, সন্তানও তাই করতে থাকে। পিতামাতা নাটক, সিনেমা দেখলে ছোট্ট শিশুটিও তাদের সাথে তা দেখতে অভ্যস্ত হয়ে ওঠে। শিশুরা কাদামাটির মতো, কুমার কাদামাটি দিয়ে ঘটি, বাটি, ঢাকনা, পাতিল যা মন চায় বানাতে পারে, কিন্তু মাটি পাকা হওয়ার পর তার সম্ভব হয় না। তাই তো ইসলাম 7 বছর বয়স থেকে সন্তানদেরকে নামাজ শেখাতে বলেছে। আমর ইবনু শুআইব রাদিয়াল্লাহু আনহু তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স হবে 7, আর নামাজের জন্য প্রয়োজনে প্রহার করো যখন তাদের বয়স হবে 10, তখন তাদের জন্য বিছানা পৃথক করে দাও। পিতামাতা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন না করলে হাসরের ময়দানে সন্তানের মামলার আসামি হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ঈমানদারগণ, তোমাদের কোনো কোনো স্ত্রী ও কোনো কোনো সন্তান তোমাদের দুশমন হবে, তাই তোমরা সতর্ক থেকো। হাসরের ময়দানে বেনামাজি সন্তান বলবে, হে আল্লাহ, আমার পিতামাতা আমাকে নামাজ শেখায়নি। গায়িকা, নায়িকা মেয়েটা বলবে, হে আল্লাহ, আমার পিতামাতা আমাকে তাদের টাকা খরচ করে গানের স্কুলে, নাচের স্কুলে ভর্তি করেছিল, নাটক, সিনেমায় অভিনয় করার জন্য উৎসাহিত করেছিল। বেপর্দা স্ত্রী বলবে, আমার স্বামী আমাকে পর্দা করতে বলেনি, বোরকা শিলিয়ে দেয়নি। হে রব, তাকে আমার সম্মুখে ডাকো, পবিত্র কোরআনে এসেছে। পাপিষ্ঠরা সেদিন বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আমাদের রব,
যেসব জিন ও মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে দেখিয়ে দাও, আমরা তাদেরকে পদদলিত করব যাতে তারা অপমানিত হয়। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সকলেই দায়িত্বশীল এবং তোমাদের সকলেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আমাদের অধীনস্থ যত লোক আছে সন্তান হল সবচেয়ে নিকটতম অধীনস্থ, তাই তাদের ব্যাপারে পিতামাতাকে আল্লাহর জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে। আর নেক সন্তান শুধু দুনিয়াতেই পিতামাতার মুখ উজ্জ্বল করবে না, শুধু দুনিয়াতেই চক্ষু শীতলকারী হবে না, তারা পিতামাতার মৃত্যুর পরও তাদের উপকারে আসবে। তাদের দোয়া কবরস্থ পিতামাতার জন্য অনেক উপকারী হবে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন ইন্তেকাল করে তখন তার আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল চালু থাকে, সাদকায়ে জারিয়া, উপকারী ইলম এবং নেক সন্তানের দোয়া। সুতরাং ভালো সন্তান লাভ করতে হলে সন্তানকে উত্তমভাবে পরিচর্যা করার বিকল্প নেই। আর ইসলাম নির্দেশিত উত্তম পরিচর্যার পন্থাগুলো এমন: 1. ভালো মাই ভালো সন্তান উপহার দিতে পারে। মায়ের পেট সন্তানের জন্ম ও ধারণের মূল কেন্দ্র। সন্তানের শারীরিক ও মানসিক বিকাশে মায়ের বহুমুখী প্রভাব অনস্বীকার্য। মায়ের ভালো খাবার গ্রহণে সন্তানের শারীরিক বিকাশ ভালো হয়, অনুরূপ মায়ের ভালো চিন্তা চেতনার কারণে সন্তানের মানসিক বিকাশ ভালো হয়। গম বা যবের দানা যতই ভালো মানের হোক, ফ্যাক্টরির মেশিনে যদি কেরোসিন বা ময়লা থাকে, ওই গম বা যব থেকে খাদ্য উপযোগী ভালো চানাচুর আশা করা যায় না। তেমনিভাবে বাবা যত বড় শিক্ষিত, পণ্ডিত, মাওলানা, মুফতি ও ডক্টরেট ডিগ্রিধারী হোক না কেন, মা ভালো না হলে ওই মায়ের গর্ভ থেকে ভালো সন্তান আশা করা দুষ্কর। তাই পুরুষদের উচিত নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে স্ত্রী নির্বাচন করা। বিয়ের সময় এই চিন্তা মাথায় রাখা, আমি আমার ঘরে শুধু আমার স্ত্রী আনতে যাচ্ছি না, বরং আমার ভাবী সন্তানের মা আনতে যাচ্ছি। আমি যদি ভালো সন্তানের পিতা হতে চাই, সন্তানকে ভালো মা দিতে হবে। মায়ের কোল হল সন্তানের প্রথম বিদ্যালয়। মা যা শিখাবে সন্তান তাই শিখবে। মায়ের মুখের ভাষা, মায়ের ব্যবহার, মায়ের চারিত্রিক গুণাবলী সহ সার্বিক বিষয় সন্তানের ওপর তীর্যকভাবে প্রভাব বিস্তার করবে। মা পর্দানসীন হলে সন্তান ছোটকাল থেকেই পর্দার সাথে পরিচিত হয়ে ওঠে। মা কোরআন তেলাওয়াত করলে সন্তান মায়ের কোলে বসেই কোরআনের পাতায় চোখ বোলাতে থাকে। ঠিক তার বিপরীত হলে সন্তানও বিপরীত চরিত্র নিয়ে বেড়ে উঠতে থাকে। 2. সন্তানের জন্য দোয়া করা। ভালো সন্তান পেতে হলে পিতামাতার উচিত উত্তম পরিচর্যার পাশাপাশি আল্লাহর সাহায্য কামনা করা, কারণ আল্লাহর সাহায্য ব্যতীত কোনো কল্যাণই সাধিত হয় না। হযরত নূহ আলাইহিস সালাম অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কেনানকে ঈমানদার বানাতে পারেননি। নিশ্চয় কেনানের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত নূহ আলাইহিস সালামের প্রচেষ্টার সপক্ষে ছিল না। এক্ষেত্রে আল্লাহর সাহায্য লাগবেই। সন্তান ও পরিবারের সদস্যদের জন্য দোয়া করার পন্থা আল্লাহ নিজেই শিখিয়েছেন। তিনি বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও। পিতামাতার উচিত সর্বদা আল্লাহর কাছে নেক সন্তান কামনা করা। নেক শব্দ বাদ দিয়ে শুধু সন্তান প্রার্থনা করা দোয়ার সঠিক পদ্ধতি নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর বয়স পর্যন্ত কোনো সন্তান ছিল না। তিনি ওই বুড়ো বয়সেও তাড়াহুড়া প্রবণ হয়ে, হে আল্লাহ, আমাকে একটা সন্তান দাও, কোনো রকম একটা সন্তান দিলেই হলো, এ মানসিকতা নিয়ে দোয়া করেননি। বরং তিনি বলেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আমার রব, আমাকে একটা নেক সন্তান দান করুন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন, তাকে দিয়েছেন ইসমাইল আলাইহিস সালামের মতো এমন একজন সুসন্তান, যিনি আল্লাহর নবীও বটে। হযরত জাকারিয়া আলাইহিস সালামও ছিলেন নিঃসন্তান। একদিন তিনি মারিয়াম আলাইহিস সালামের হুজরায় গিয়ে অমৌসুমী কিছু ফল ফলাদি দেখতে পান। অবাক হয়ে প্রশ্ন করেন, এগুলো কোথা থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাম জবাব দেন, আল্লাহর পক্ষ থেকে এসেছে। তখন জাকারিয়া আলাইহিস সালাম ভাবলেন, অমৌসুমে আল্লাহ যদি ফল দিতে পারেন, আমি বৃদ্ধ হয়েছি, তাতে কি? আল্লাহ চাইলে আমাকে বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারেন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে এসেছে, যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন, তখনই কিছু খাবার দেখতে পেতেন। জিজ্ঞেস করতেন, মারিয়াম, কোথা থেকে এসব তোমার কাছে এলো? তিনি বলতেন, এসব আল্লাহর নিকট থেকে আসে।
আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। সেখানেই জাকারিয়া তার রবের নিকট প্রার্থনা করল, বলল, হে আমার রব, তোমার নিকট থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করো। নিশ্চয় তুমি প্রার্থনা শ্রবণকারী। যখন তিনি মেহরাবের ভেতরে নামাজে দাঁড়িয়েছিলেন, তখন ফেরেশতারা তাকে ডেকে বললেন যে আল্লাহ তোমাকে নেক সন্তান ইয়াহিয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন। এখানেও হযরত জাকারিয়া আলাইহিস সালাম নেক সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন এবং আল্লাহ কবুলও করেছেন। তাই পিতামাতার উচিত সন্তানের জন্মের আগে ও জন্মের পরে আল্লাহর কাছে সন্তানের জন্য নিয়মিত দোয়া করা। ৩. গর্ভবতী মায়ের উত্তম পরিচর্যা করা। অন্তঃসত্ত্বা নারীর শারীরিক ও মানসিক প্রভাব তার গর্ভস্থিত সন্তানের ওপর প্রতিফলিত হয়। মায়ের শারীরিক ও মানসিক সুস্থতা গর্ভাবস্থায় খুব বেশি প্রয়োজনীয় একটি বিষয়। দ্য জার্নাল অফ ফিজিওলজি সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব সাইকিয়াট্রিস্টের একদল গবেষক বলেছেন, মায়ের মানসিক চাপ বৃদ্ধি পেলে দেহের গ্লুকোকোর্টিয়েট নামক হরমোন বৃদ্ধি পায়, আর এই হরমোনটি গর্ভস্থ ভ্রূণের পুষ্টি নিয়ন্ত্রণ করে। মায়ের শরীরে এই হরমোনটি বৃদ্ধি পেলে নাড়ির মধ্য দিয়ে গ্লুকোজ সরবরাহ কমে যায়। এতে গর্ভস্থ শিশুর ওজন কমে যেতে পারে। এতে জন্মের পর শিশুটি বিভিন্ন রকমের স্বাস্থ্যগত সমস্যায় ভুগতে পারে। গর্ভবতী মাকে মানসিক চাপ মুক্ত রেখে ভালো ভালো বিষয় নিয়ে ভাবতে, কোরআন হাদিস পড়তে, ভালো কাজ করতে, ভালো বই ম্যাগাজিন সাহিত্য চর্চায় অভ্যস্ত করতে হবে। এতে তার গর্ভস্থ সন্তান নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকবে। মানসিক চাপ বা বিকৃত মানসিকতার অধিকারী মায়ের সন্তানগণ ৩০ বছর বয়সে পৌঁছার আগেই পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্ব বৈকল্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। গর্ভবতী মায়ের প্রয়োজনীয় খাবারের ব্যাপারেও অভিভাবকদের সচেতন থাকতে হবে। ৪. গর্ভবতী মায়ের পর্দার ব্যাপারে অধিক সতর্ক হওয়া। মায়ের চরিত্রের সার্বিক দিকই সন্তানের ওপর প্রভাব বিস্তার করে। তাই মাকে সতর্ক হওয়া লাগবে তুলনামূলক একটু বেশি। বিশেষ করে সন্তান পেটে আসার পর মা পর্দার প্রতি আরও বেশি মনোযোগী হওয়া উচিত। নাটক, সিনেমা দেখা, বাজে বই ও ম্যাগাজিন পড়া পরিহার করতে হবে। পরপুরুষের সামনে যাওয়ার প্রয়োজন হলে পর্দা সহকারে যেতে হবে, কেননা খারাপ দৃষ্টিকে হাদিসে বিষ মিশানো তীর বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাপ দৃষ্টি হল শয়তানের বিষ মিশানো তীর। পরপুরুষের কুনজর যে নারীর পেটে পড়েছে, সে নারীর পেট থেকে সুসন্তান আশা করা কঠিন। যে নারীর বুকের প্রতি পরপুরুষের কুনজর পড়েছে, সে বুকের দুধ পান করে নেক সন্তান তৈরি হওয়া সম্ভব নয়। আজ থেকে ২-৩ দশক পূর্বে সারা দেশে ২-৪ জন নাস্তিক খুঁজে পাওয়া যেত না, আর এখন শত শত নাস্তিকের জন্ম হয়ে গেছে। এর অন্যতম কারণ হল এটা মায়েদের বেপর্দা চলাফেরার কুপ্রভাব। আগেকার মায়েরা অনেকে উচ্চ শিক্ষিত ছিলেন না, কিন্তু পর্দার ব্যাপারে সতর্ক ছিলেন। এমন অসংখ্য নারী ছিলেন যারা দিনের বেলায় বাপের বাড়িও বেড়াতে যেতেন না। আরেক নারী বোরকা পরিধান করেও হাতের মাঝে ছাতা নিয়ে বের হতেন। পুরুষ মানুষ দেখলে ছাতা মেলে ধরে রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। মহিলা যাত্রী পরিবহনকারী রিকশাগুলোকে কাপড় দিয়ে ঢেকে রাখা হতো। মোট কথা তারা খুবই পর্দানশীল ছিলেন, তাই তাদের পেট থেকে নাস্তিকের জন্ম হয়নি। আর এখন অধিকাংশ মেয়ে ওড়নাই পরতে চায় না। ওড়না পরলেও বুক না ঢেকে গলায় ঝুলিয়ে রাখে। বেপর্দা বেহায়াপনাকে তারা আধুনিক সংস্কৃতি নামে আখ্যায়িত করছে, যার ফলশ্রুতিতে ভালো মানুষ, সুসন্তান দিন দিন কমে যাচ্ছে। ভালো সন্তান পেতে হলে পিতামাতাকেই আগে ভালো হতে হবে। এ বিষয়ে বাংলায় চমৎকার একটি প্রবাদ আছে, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। ৫. সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে আজান দেয়া। নবজাতকের কানে আজান দেয়া সুন্নাত। আবু রাফে রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু আনহু থেকে যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রসব করলেন, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের আজানের মতো তার কানে আজান দিতে দেখেছি। অন্য একটি হাদিসে এসেছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু আনহু এর জন্মের দিন তার কানে আজান দিয়েছেন এবং বাম কানে ইকামত দিয়েছেন। নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব তার কানে আল্লাহর একত্ববাদ ও বড়ত্বের বার্তা পৌঁছানো উচিত। সে যে ফিতরাতের ওপর জন্মগ্রহণ করেছে, এ আজানের মাধ্যমে সে ফিতরাতের অনুকূল পরিবেশের বার্তা পৌঁছিয়ে দিয়ে তাকে আল্লাহর নিরাপত্তা বলয়ে সোপর্দ করা হয়। এ আজান বাচ্চাকে কোলে নিয়ে মুখ কানের কাছে নিয়ে ধীরে ধীরে অনুচ্চ আওয়াজে দিতে হবে। বিকট আওয়াজ তার কানের জন্য ক্ষতিকর হতে পারে।
এ আযান নবজাতকের উপর শয়তানের প্রভাব দূর করার অন্যতম একটি মাধ্যম হতে পারে। নবজাতক মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে শয়তান তাকে খোঁচা মেরেছিল, তাই জন্মের পর সে কান্না করেছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবজাতক জন্মের পর শয়তানের খোঁচার কারণে সে কান্না করে থাকে। 6. নবজাতককে তাহনিক করানো। শিশুর ভূমিষ্ঠের পর মায়ের দুধ পান করানোর আগে কোনো বুজুর্গ ব্যক্তির দ্বারা সামান্য খেজুর চিবিয়ে শিশুর মুখের উপরে তালুতে রেখে দেয়াকে তাহনিক বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো শিশুর মুখে খেজুর চিবিয়ে দিয়েছেন মর্মে হাদিস পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার একটি ছেলে জন্মগ্রহণ করার পর আমি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে গেলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখেন ইব্রাহিম এবং তাকে খেজুর দিয়ে তাহনিক করান। কোনো আলেম বলেন, এ কর্মটি সাহাবাগণের মাঝে ব্যাপকভাবে প্রচলিত ছিল না, বরং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখের বরকতের সাথে সম্পৃক্ত একটি খাস সুন্নাত। 7. সন্তান জন্মের পর আল্লাহর শুকরিয়া আদায় করা। সন্তান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। যে দম্পতির সন্তান নেই, সন্তান না থাকার বেদনা শুধু তারাই বুঝতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান প্রাপ্তির পর কি অভিব্যক্তি প্রকাশ করেছিলেন সে প্রসঙ্গে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রব্বি লাসামিউদ দুআ। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এই বার্ধক্যে ইসমাঈল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয় আমার রব দোয়া শ্রবণ করেন। নিয়ামত প্রাপ্তির পর কৃতজ্ঞতা জ্ঞাপন করলে আল্লাহ নিয়ামত আরও বাড়িয়ে দেন, নিয়ামতের স্থায়িত্ব বৃদ্ধি করেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা কৃতজ্ঞ হও তবে তোমাদেরকে বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার শাস্তি বড়ই কঠিন। 8. জন্মের পর 7ম দিনে নবজাতকের নাম রাখা। নাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি ব্যক্তির সম্মান ও ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ বটে। মানুষের জীবনে তার নামের প্রভাব কম নয়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো অসুন্দর নাম শুনলে তা পরিবর্তন করে সুন্দর ও অর্থবহ নাম রেখে দিতেন। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ার পাপাচারিণীর নাম পরিবর্তন করেছিলেন। তিনি বলেছেন, তুমি জামিলা, সুন্দরী। উসামা ইবনু আখদারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তির নাম ছিল আশরাম, কর্কশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে বলল, আশরাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং তুমি হলে জুরআ, শস্যদানা। উত্তম নাম পাওয়া সন্তানের অধিকারও বটে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের সুন্দর নাম রাখা এবং সন্তানকে উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার ওপর সন্তানের হক। ভালো নাম রাখার নির্দেশনা প্রদান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে ডাকা হবে, তাই তোমরা সুন্দর নামসমূহ রাখো। সুন্দর নাম কোনগুলো সে প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ প্রদান করেছেন। আবু ওয়াহাব জুশামি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নবীগণের নামে নিজেদের নাম রেখো। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট তোমাদের নামসমূহের মাঝে সবচেয়ে প্রিয় নাম হল আব্দুল্লাহ ও আব্দুর রহমান। নাম রাখার ক্ষেত্রে নামের অর্থের দিকে খেয়াল রাখা উচিত। যদিও নামের অর্থ ভালো হওয়া আবশ্যক নয়, কিন্তু খারাপ না হওয়া আবশ্যক। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশরাম রাদিয়াল্লাহু আনহু কর্কশকে জুরআ, শস্যদানা নামে নামকরণ করলেন, কিন্তু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু এর নাম পরিবর্তন করেননি। অথচ তালহা শব্দের অর্থ কলা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর নামও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করেননি, যদিও খাদিজা অর্থ সময় পূর্ণ হওয়ার আগে প্রসব হওয়া সন্তান। সন্তানের জন্য এমন নাম নির্বাচন করা প্রয়োজন যে নামের সাথে কোনো কিংবদন্তি পুরুষ বা নারী জড়িয়ে আছে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীগণের নামে সন্তানের নাম রাখতে বলেছেন। এতে করে সন্তান বড় হয়ে তাদের মতো চরিত্র ও ব্যক্তিত্ববান হওয়ার চিন্তা করবে। আর যাদের নামের সাথে দুশ্চরিত্রা বা হীনতা জড়িয়ে আছে, তাদের নামে সন্তানের নাম রাখা উচিত নয়। আর এমন নামও রাখা উচিত নয় যা দিয়ে সন্তান পুরুষ না নারী, মুসলিম না অমুসলিম তা পার্থক্য করা যায় না। কাউকে কাউকে এমন নামও রাখতে দেখা যায়
যে নাম দ্বারা মানুষ বা অন্য প্রাণীর মধ্যে পার্থক্য করা যায় না, তাই প্রয়োজনে অভিধান দেখে অর্থ বুঝে বা ভালো মানের কোনো আলেমের সাথে পরামর্শ করে সন্তানের নাম রাখা কর্তব্য। 9. জন্মের পর সপ্তম দিনে আকিকা করা। নবজাতকের জন্মের পর সপ্তম দিবসে আকিকা করা সুন্নাত। সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল শিশুই তার আকিকার সাথে বন্ধক দায়বদ্ধ অবস্থায় থাকে। জন্মগ্রহণের সপ্তম দিনে তার পক্ষ থেকে জবেহ করতে হবে, তার নাম রাখতে হবে এবং তার মাথা নেড়া করতে হবে। তবে সঙ্গত কোনো কারণে জন্মের সপ্তম দিন আকিকা করতে না পারলে কি করতে হবে এ প্রসঙ্গে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি উল্লিখিত হাদিস মোতাবেক আলিমগণ আমল করেছেন। তারা মনে করেন শিশু জন্মগ্রহণ করার সপ্তম দিনে আকিকা করা মুস্তাহাব। সপ্তম দিনে অক্ষম হলে 14তম দিনে এবং সে তারিখে অক্ষম হলে 21তম দিনে আকিকা করবে। তারা আরও বলেন, যে ধরনের বকরি কোরবানির জন্য প্রযোজ্য সে ধরনের বকরি আকিকার জন্য প্রযোজ্য। যদি কেউ জন্মের 21তম দিবসেও আকিকা করতে অপারগ হয় তাহলে পরবর্তী যে কোনো সময়ে আকিকা করার সুযোগ রয়েছে, তবে সপ্তম দিবসেই সুন্নাত, যা বিনা ওজরে পরিত্যাগ করা অনুচিত। আকিকা হিসেবে কয়টি প্রাণী জবেহ করতে হবে এ প্রসঙ্গে হাদিসে এসেছে। উম্মু কুরুজ আল কাবিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেলের পক্ষ থেকে সমবয়সী 2টি বকরি এবং মেয়ের পক্ষ থেকে 1টি বকরি। এক্ষেত্রে বকরি কোন ধরনের হতে হবে সে প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিকা নর বা মাদি বকরি দ্বারা দেয়াতে কোনো অসুবিধা নেই, তবে কারো সামর্থ্য কম থাকলে ছেলের পক্ষ থেকেও 1টি বকরি জবেহ করার সুযোগ রয়েছে মর্মেও কোনো কোনো আলিম অভিমত ব্যক্ত করেছেন। তারা দলিল হিসেবে এই হাদিসটি পেশ করে থাকেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ থেকে 1টি করে দুম্বা আকিকাহ করেছেন, যদিও নাসাইতে 2টি বকরির কথা উল্লেখ রয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ থেকে 2টি করে দুম্বা আকিকা করেছেন। এখন প্রশ্ন হল, গরু বা উট দ্বারা আকিকা করা যাবে কিনা, অথবা কুরবানির গরু বা উটে আকিকার ভাগ দেয়া যাবে কিনা। এ প্রসঙ্গে অধিকাংশ আলিমের বক্তব্য হল, ছেলের পক্ষ থেকে 2টি এবং মেয়ের পক্ষ থেকে 1টি বকরি আকিকা করতে হবে। তবে হ্যাঁ, যদি বকরির অপ্রতুলতা থাকে বা বকরির মূল্য সামর্থ্যের বাহিরে হয় তাহলে উট বা গরু দ্বারা আকিকা করা জায়েজ হতে পারে, কিন্তু বিনা ওজরে শুধু শুধু সুন্নাত পরিত্যাগ করা কাম্য হতে পারে না। এ প্রসঙ্গে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি বক্তব্য পাওয়া যায়, তা হল উম্মু কুরুজ ও আবু কুরুজ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আব্দুর রহমান ইবনু আবু বকরের পরিবারের কোনো একজন নারী মানত করল যে যদি আব্দুর রহমানের স্ত্রী সন্তান প্রসব করে তাহলে একটি উট আকিকা হিসেবে নহর করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তা শুনে বললেন, না, বরং সুন্নাতি উত্তম। ছেলের পক্ষ থেকে সমবয়সী 2টি বকরি আর মেয়ের পক্ষ থেকে 1টি বকরি। আকিকা কুরবানির পশুর সাথে একত্রিত করা যাবে কিনা সে প্রসঙ্গে বলা যায়, আকিকা ও কুরবানি সম্পূর্ণ ভিন্ন 2টি ইবাদত। একটিকে আরেকটির সাথে একাকার করে ফেলা সমীচীন নয়। জন্মের সপ্তম দিন আকিকা না করে বিনা ওজরে শুধু শুধু কুরবানির জন্য অপেক্ষা করার মানে হল একটি সুন্নাতকে মেরে ফেলা। তবে কারো সন্তানের জন্মের সপ্তম দিন কুরবানির দিন হয়ে গেলে সেটা ভিন্ন কথা। তবে কোনো কোনো আলিম কুরবানির গরু বা উটের সাথে আকিকার ভাগ দেয়াকে জায়েজ বলে মত প্রকাশ করেছেন। এ ব্যাপারে আমাদের স্মরণ রাখা দরকার যে জায়েজ এবং সুন্নাত এক জিনিস নয়, বরং সুন্নাতকেই প্রাধান্য দেওয়া উচিত। আকিকার প্রাণীর গোশত খাওয়ার হুকুম কোরবানির প্রাণীর গোশতের মতোই। নবজাতকের পিতামাতার জন্য আকিকার প্রাণীর মাংস খেতে কোনো নিষেধাজ্ঞা নেই। 10. জন্মের পর সপ্তম দিন চুল কাটা এবং চুল পরিমাণ রৌপ্য সাদাকাহ করা। নবজাতকের জন্মের সপ্তম দিন তার চুল কাটা এবং চুলগুলো ওজন করে ওই পরিমাণ রৌপ্য গরিবকে সাদাকা করা সুন্নাত। সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শিশু তার আকিকার বিনিময়ে বন্ধক থাকে। তার জন্মের সপ্তম দিন আর আকিকার করতে হয়, তার মাথার চুল ফেলতে হয় এবং নাম রাখতে হয়। আলী ইবনু আবু তালেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বকরি দ্বারা হাসানের আকিকা করেন এবং বলেন, হে ফাতিমা,
তার মাথা ন্যাড়া করে দাও এবং তার চুলের ওজনে অনুরূপ রৌপ্য দান করো। 11 সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেয়া। শিশুরা খুব অনুকরণ প্রিয় হয়। তারা যা শোনে তাই বলতে থাকে, যা দেখে তাই করতে চায়। তাই তাদেরকে ছোটকাল থেকেই মূল্যবোধ শেখাতে হবে। তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। তাদের সাথে কখনো মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা ওয়াদা দেয়া যাবে না। কোনো মা সন্তানকে ঘুম পাড়াতে বাঘ এসেছে, ডাকাত এসেছে ইত্যাদি মিথ্যা কথা বলে থাকেন। তা মোটেও ঠিক নয়। এতে করে পরক্ষণে তারাও মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে যাবে। ওয়াদা দিয়ে ওয়াদা পূর্ণ না করলে তারা ওয়াদা ভঙ্গের ব্যাপারটাকে স্বাভাবিক ব্যাপার মনে করতে থাকবে। তাদের ছোটখাটো ভুল ত্রুটিগুলো স্নেহের পরশ দিয়ে সংশোধন করে দিতে হবে। তাদেরকে কোনো অন্যায় কাজে উৎসাহ দেয়া যাবে না। স্কুল থেকে ফেরার সময় কারো পেন্সিল নিয়ে এসেছে, তাকে বোঝাতে হবে এটা ঠিক নয়। অন্য কারো জিনিস অনুমতি ব্যতীত ধরতে নেই। পরের দিন যার পেন্সিল তাকে ফেরত দিতে বলতে হবে। এতে করে সে বড় হয়েও এ মূল্যবোধ জীবনে লালন করবে। কারো সাথে অন্যায় করলে সরি বলতে শিখতে হবে। কেউ উপকার করলে ধন্যবাদ দিতে শেখাতে হবে। হাসি মুখে কথা বলা একটি উত্তম সাদাকাহ। সন্তানদের এ বিষয়ে প্রশিক্ষিত করে তুলতে হবে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের সাথে উত্তম আচরণ করো এবং তাদেরকে উত্তম রূপে শিষ্টাচার শিক্ষা দাও। আবু আইয়ুব তার পিতার মাধ্যমে দাদার সূত্রে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা তার সন্তানকে উত্তম শিষ্টাচার অপেক্ষা দামি কোনো জিনিস দান করতে পারে না। বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা ইসলামের অন্যতম সেরা নির্দেশনা। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আমার উম্মত নয় যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না। বাচ্চাদের সাথে কর্কশ ব্যবহার করা যাবে না। পরিবারের বড়দেরকেও অন্যায় করলে ছোটদের সম্মুখে বড়দেরকে শাসন করা উচিত নয়। এতে বড়দের আত্মসম্মান নষ্ট হয় আর ছোটদের কচি মনে রূঢ়তার খারাপ প্রভাব সৃষ্টি হয়। ছোটদের সালাম দেওয়ার প্রশিক্ষণ দিতে হবে। সাধারণত দেখা যায় অন্যান্য মুরব্বীদেরকে সালাম দিলেও সন্তানেরা নিজেদের পিতামাতাকে সালাম দিতে চায় না। এর মূল কারণ হল তাদেরকে ছোটকালে সালামের প্রশিক্ষণ দেয়া হয়নি। তাই পিতামাতার উচিত নিজেরা আগে সন্তানদেরকে সালাম দেয়া। ঘরে প্রবেশকালে, ঘর থেকে বের হওয়ার সময়, সাধারণ সাক্ষাতে, সাধারণ বিদায় বেলায় সালামের রীতি পারিবারিকভাবে চালু করে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছোটদেরকে সালাম দিতেন। হাদিসে এসেছে, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল বালকের নিকট দিয়ে যাচ্ছিলেন। সে সময় তিনি তাদেরকে সালাম দিলেন। শিশুরা পিতামাতাকে খুব কাছ থেকে দেখে, যার কারণে শিশুদের মনের অজান্তেই তাদের পিতামাতা তাদের আইডলে পরিণত হয়। তাই পিতামাতাকে শিশুদের সম্মুখে নিজেদেরকে সেভাবেই উপস্থাপন করতে হবে। বাবা যদি সন্তানের সম্মুখে সিগারেট টানে, সন্তানকে দিয়ে সিগারেটে আগুন ধরিয়ে আনে, এমন বাবার সন্তান সুসন্তান হিসেবে গড়ে উঠবে, এটা কিভাবে আশা করা যায়? বাবা মা যদি ঘরের মুরব্বীদের সাথে উপেক্ষার আচরণ করে, মুরব্বীদের সেবা যত্নে অবহেলা করে, রূঢ় ভাষায় কথা বলে, তাদের প্রাপ্ত অধিকার আদায়ে গড়িমসি করে, সন্তানেরা এ আচরণকে ভবিষ্যতের পাঠ হিসেবে গ্রহণ করে বেড়ে উঠবে। এটাই তো স্বাভাবিক। তাই সকল পিতামাতাকে এ বিষয়গুলো মাথায় রেখে সতর্কতার সাথে সন্তানদেরকে বড় করে তুলতে হবে। 12 সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেয়া। ধর্মীয় জ্ঞান হোক সন্তানের শিক্ষা জীবনের ফাউন্ডেশন। ছোটকাল থেকেই সন্তানকে কোরআন শেখানোর কাজ শুরু করতে হবে। আমাদের শৈশবে এত ছোটবেলায় মক্তবে গিয়েছি যখন ভালো করে কথাও বলতে পারতাম না। বড়দের মুখ থেকে শুনে শুনেই পবিত্র কোরআনের ছোট ছোট সূরাগুলো মুখস্থ হয়ে গিয়েছিল। এখন আর সে পরিবেশ নেই। কিন্ডারগার্টেনের ধাক্কায় মক্তবগুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছে। তাই এখন পিতামাতাকে ব্যক্তিগত উদ্যোগে সন্তানকে কোরআন শেখাতে হবে। কোরআন শেখানোর বিকল্প নেই। নৈতিকতার শিক্ষা ব্যতিরেকে জাগতিক শিক্ষা যতই হোক, সন্তান প্রকৃত মানুষ হয়ে বেড়ে উঠবে না। জাগতিক শিক্ষা মানুষকে ভোগবাদী ও আত্মকেন্দ্রিক করে গড়ে তোলে। তাই তো পাশ্চাত্য সভ্যতায় সাংসারিক জীবনে বাবা মা ভাই বোন কারো কোনো খবর নেই। অনেকের কাছে বৈবাহিক জীবন পর্যন্ত অপ্রয়োজনীয়। তারা যেন রোবট, কারো প্রতি কারো দায় নেই। না, এটা প্রকৃত জীবন নয়। তাই নৈতিকতার শিক্ষা প্রকৃত মানুষরূপে গড়ে ওঠার জন্য আবশ্যক।
কোরআনের শিক্ষা সন্তানকে মূল্যবোধ শেখাবে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ ও জনগণের প্রতি দায়িত্ববোধ। জাগতিক শিক্ষায় ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার ও ভালো প্রফেসর হওয়ার সাবজেক্ট আছে, কিন্তু ভালো মানুষ হওয়ার সাবজেক্ট নেই বললেই চলে। সমাজের জন্য ভালো মানুষই সবচেয়ে বেশি প্রয়োজন। মেডিকেল সায়েন্সের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত দেহের রোগ সারানোর বিভিন্ন বিষয় পড়ানো হবে, কিন্তু অন্তরের রোগ তথা লোভ, হিংসা, ঘৃণা, মিথ্যাচার, ঠকবাজি, প্রতারণা ইত্যাদি সারানোর কোনো বিষয় কি মেডিকেল কলেজে পড়ানো হয়? ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত নৈতিকতা শিক্ষার কোনো বিষয় কি সিলেবাসে আছে? পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকালে দেখা যায় এমন ডজন ডজন ডিপার্টমেন্ট আছে যেগুলোতে নৈতিকতা শেখানোর একটি সাবজেক্টও নেই, যার ফলশ্রুতিতে অধিকাংশ বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় অনেক শিক্ষিত লোক বের হচ্ছে, কিন্তু ভালো মানুষ বের হচ্ছে খুবই কম। নৈতিকতা বিবর্জিত শিক্ষায় শিক্ষিত লোকেরা দেশ ও জাতির জন্য উপকার নয়, বরং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ইংরেজ পণ্ডিত স্যানলি হেল বলেছেন, তুমি যদি তোমার সন্তানকে 3টি আর শিক্ষা দাও, লেখা, পড়া ও গণিত, এবং 4র্থ আর ধর্মীয় জ্ঞান বাদ দাও, তাহলে তুমি 5ম আর ফিরে পাবে, বদমাশি। এটাই চরম বাস্তবতা। বৃদ্ধ বাবা মাকে ওল্ড হোমে কারা রেখে আসে? খোঁজ নিয়ে দেখুন, যারা বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধানিবাসে রেখে আসে তাদের প্রায় 100% শিক্ষিত। ইউরোপ, আমেরিকাতে সন্তান অ্যাডাল্ট হওয়ার পর বাবা মার খবর রাখে না। বাবা মাও সন্তানের খবর রাখার প্রয়োজন বোধ করে না। যে যার মতো চলছে, এটাই হলো পাশ্চাত্যের অধিকাংশ পরিবারের চিত্র। অথচ তাদের 100%ই শিক্ষিত। ঠিক একইভাবে চিন্তা করলে দেখা যায় আমাদের দেশে যে কয়জন নাস্তিক রয়েছে তাদের প্রায় সকলে শিক্ষিত। অশিক্ষিত লোক নাস্তিক হয়েছে এমন পাওয়া দুষ্কর। দেশের বড় বড় ক্রাইমের সাথে যারা জড়িত তাদের শতভাগ শিক্ষিত। এতেই বোঝা যায় শিক্ষা জাতির মেরুদণ্ড। এ কথাটি সঠিক নয়, বরং সঠিক কথা হলো সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কোরআন ও হাদিসের শিক্ষা ব্যতিরেকে সুশিক্ষা অর্জন করা অসম্ভব। 13 ছেলে সন্তানের খতনার ব্যবস্থা করা। ছেলে বাচ্চাদের খতনা করানো সুন্নাত। অভিভাবকদের উচিত ছেলে বাচ্চাদের বালেগ হওয়ার পূর্বে তাদের খতনা করিয়ে দেয়া। এটাকে স্বভাবজাত সুন্নাত বলা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতরাত স্বভাবজাত সুন্নাত হলো 5টি: খতনা করা, ক্ষৌর কাজ করা, মোচ ছোট করা, নখ কাটা এবং বগলের পশম উঠিয়ে ফেলা। উসাইম ইবনু কুলাইব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করার পর এক ব্যক্তিকে বললেন, তুমি তোমার দেহ থেকে কুফরির চিহ্ন দূর করে চুল রাখার কুফরি পদ্ধতি দূর করো, চুল রাখার কুফরি পদ্ধতি এবং খতনা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন খতনা পালনকারী সর্বপ্রথম ব্যক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সের পর কাদুম নামক স্থানে নিজেই নিজের খতনা করেন। উল্লেখ্য যে পৃথিবীর কোনো কোনো অঞ্চলে মুসলিম মেয়ে বাচ্চাদেরও খতনা করার প্রচলন রয়েছে। 14 মেয়ে শিশুর লালন পালনে বিশেষ যত্ন নেয়া। কন্যা সন্তান আল্লাহ তাআলার অন্যতম সেরা নিয়ামত। কন্যাবিহীন পিতা, বোনবিহীন ভাই, মাবিহীন সন্তান, স্ত্রীবিহীন স্বামী মানেই হল পানসে সংসার। আজকের নবজাতক কন্যা কালকে নারী হয়ে সংসারকে আনন্দে ভরে দেবে, তাই তাদের যত্নটাও স্পেশাল হওয়া দরকার। তবে হ্যাঁ, সংসারে আল্লাহ কাকে ছেলে দেবেন আর কাকে মেয়ে দেবেন এটা শুধু তারই হাতে ন্যস্ত। এখানে পিতামাতার কোনো ভূমিকা নেই। স্বামী স্ত্রীকে সঙ্গ দেয়, স্ত্রী গর্ভধারণ করে, কিন্তু সন্তান কি হবে তা তাদেরও অজানা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুম মা তুমনুনা আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি ভেবে দেখেছ তোমাদের বীর্যপাত সম্পর্কে? তোমরা তাকে সৃষ্টি করো না আমি সৃষ্টি করি? তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই, আর যাকে ইচ্ছা বন্ধা করে দেন। এখানে মজার ব্যাপার হলো, উল্লেখিত আয়াতে কারিমাতে মেয়ে সন্তানের কথা প্রথমে বর্ণনা করা হয়েছে। অন্য একটি আয়াতে মেয়ে সন্তানের জন্মকে সুসংবাদ বলা হয়েছে, যদিও জালেম মানুষগুলো এ সুসংবাদেও চেহারা কালো করে ফেলত। তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয়
তখন তার মুখ কালো হয়ে যায় আর সে অন্তর্জ্বালায় পুড়তে থাকে। লজ্জায় সে মানুষ থেকে মুখ লুকায়। সে সুসংবাদ দেয়া হয়েছে তার কারণে। সে ভাবে অপমান সহ্য করে তাকে থাকতে দেবে, না তাকে মাটির নিচে পুঁতে ফেলবে। শুনে রাখো, তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট। জাহেলিয়াতের যুগে মেয়ে শিশুর জন্মকে অপমানকর মনে করা হতো। তাই পিতারা কখনো কখনো মেয়ে শিশুকে জীবন্ত কবরস্থ করে দিত। আল্লাহ তাআলা তাদের এ কর্মকে নিকৃষ্ট কর্ম বলে আখ্যায়িত করেছেন। অন্য আয়াতে কন্যা সন্তানের জীবন্ত প্রথিতকরণকে আখেরাতে পাকড়াওয়ের কারণ হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যখন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধ তাকে হত্যা করা হয়েছিল, অর্থাৎ শিশুটির পিতার সম্মুখে তাকে জীবিত অবস্থায় দাঁড় করিয়ে পিতাকে জবাবদিহি করতে বাধ্য করা হবে কি অপরাধে তাকে জীবিত কবর দেয়া হয়েছিল। ইসলাম কন্যা সন্তানের জীবনকে শুধু নিরাপদ করেনি, বরং তাকে সম্মানের আসনে সমাসীন করেছে। কন্যা সন্তানকে পিতার জন্য দুনিয়ায় কল্যাণ ও আখেরাতে জান্নাতের উসিলা হিসেবে ঘোষণা করেছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার একটি কন্যা সন্তান আছে অথচ সে তাকে জীবন্ত প্রথিত করেনি, তাকে হেয় প্রতিপন্ন করেনি, তার উপর পুত্র সন্তানকে প্রাধান্য দেয়নি, তাকে আল্লাহ এ কারণে জান্নাতে প্রবেশ করাবেন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি কন্যা সন্তানকে বালেগা হওয়া পর্যন্ত প্রতিপালন করবে, কিয়ামতের দিন সে ও আমি এভাবে পাশাপাশি থাকব, কথা বলে তিনি তার হাতের আঙুলগুলো মিলিয়ে দিলেন। মুগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য মায়ের অবাধ্যতা, কৃপণতা ও অপচয় এবং কন্যা সন্তানকে জীবন্ত প্রথিতকরণকে হারাম করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে কন্যা সন্তানের লালন পালনের দায়িত্ব দেয়া হয়েছে এবং সে ধৈর্যের সঙ্গে তা সম্পাদন করেছে, সে কন্যা সন্তান তার জন্য জাহান্নাম থেকে আড়াল হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির 3টি কন্যা সন্তান রয়েছে সে তাদের সংকট, দুঃখ ও সুখের ক্ষেত্রে ধৈর্য ধারণ করে, তবে আল্লাহ তাআলা কন্যাদের প্রতি তার করুণার কারণে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, কন্যা যদি 2 জন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 জন হলেও। আরেক ব্যক্তি বললেন, কন্যা যদি 1 জন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 জন হলেও। উপহার উপঢৌকন দেওয়ার ক্ষেত্রেও কন্যা সন্তানের উপর ছেলে সন্তানকে প্রাধান্য দেয়া যাবে না। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা উপহার দেওয়ার ক্ষেত্রে সন্তানদের মধ্যে সমতা বিধান করো। যদি আমি কাউকে প্রাধান্য দিতাম তাহলে মেয়েদেরকেই প্রাধান্য দিতাম। 15 মাঝে মধ্যে সন্তানদের নসিহত করা। নসিহত বা উপদেশ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর প্রভাব সুদূর প্রসারী। নসিহত দ্বারা মন পরিবর্তন হয়, ঈমান বৃদ্ধি পায়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এবং উপদেশ দিন, কেননা উপদেশ মুমিনদের উপকারে আসবে। পিতামাতার উচিত সন্তানদের মন মানসিকতা বুঝে মাঝে মাঝে তাদেরকে নসিহত করা। এতে সন্তানেরা সঠিক পথে চলতে উদ্বুদ্ধ হবে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কিছু মূল্যবান নসিহত পেশ করেছিলেন। আল্লাহ তাআলা এ নসিহতগুলোকে উম্মতে মুহাম্মাদির জন্য কোরআনে কারিমার আয়াত হিসেবে অবতীর্ণ করেছেন। পবিত্র কোরআনে এসেছে, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান যখন স্বীয় পুত্রকে উপদেশ দিচ্ছিল তখন বলল, হে বৎস, আল্লাহর সাথে শরীক করো না, নিশ্চয় শিরক মহা অপরাধ। হে বৎস, গুনাহ যদি সরিষার দানা পরিমাণও হয়, অতঃপর তা যদি থাকে প্রস্তর গর্ভে অথবা আকাশে বা ভূগর্ভে, তবে আল্লাহ তা উপস্থিত করবেন। নিশ্চয় আল্লাহ গোপন ভেদ জানেন, সবকিছুর খবর রাখেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে বৎস, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো এবং বিপদে ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ।
ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। অহংকার বশে মানুষকে অবজ্ঞা করো না এবং জমিনে গর্ব ভরে পদচারণা করো না। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো। নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা বিরক্তিকর। উল্লিখিত বিষয়গুলো সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে মাঝে মাঝে সন্তানদের নসিহত করা সকল পিতামাতার একান্ত কর্তব্য। ১৬ ছেলেমেয়ের অবাধ মেলামেশায় সতর্ক থাকা। সন্তানরা যৌবনে পদার্পণ করার পূর্বেই তাদেরকে পর্দা সংক্রান্ত জ্ঞান প্রদান করা আবশ্যক। সহশিক্ষায় পাঠদান করা হয় এমন প্রতিষ্ঠানে একান্ত অপারগ না হলে সন্তানদের ভর্তি না করানো উচিত। সন্তানদের বুঝাতে হবে নারী পুরুষের অবাধ মেলামেশা ইসলাম অনুমোদন করে না। ইসলামের এ অনুশাসন মেনে চলতেই হবে। বিশেষত মেয়ে সন্তানের ব্যাপারে পিতামাতাকে স্পেশাল কেয়ার নিতে হবে। শিশু অবস্থায়ও মেয়েকে সবার সাথে মিশতে ও খেলতে দেয়া ঠিক নয়। যে কোনো পুরুষের কোলে পিঠে উঠতে দেয়া, দীর্ঘক্ষণ চোখের আড়ালে থাকতে দেওয়াও সঠিক নয়। মেয়ে শিশুকে আত্মীয় অনাত্মীয় যে কোনো পুরুষের কাছে একা একা খেলতে দেয়া, একা একা থাকতে দেয়া বা একা একা লেখাপড়া করতে দেয়া মোটেও সমীচীন নয়। মেয়ে শিশুর ওড়না পরিধানের বয়স হয়ে গেলে তাকে পুরুষ টিউটরের কাছে লেখাপড়া করতে দেয়া উচিত নয়। একা একা তো মোটেও নয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারীর সাথে একজন পুরুষ একাকী থাকলে তাদের তৃতীয়জন হয় শয়তান। অনুরূপভাবে মেয়েদেরকে সফরের দূরত্বে একা একা যেতে দেওয়াও ঠিক নয়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষ কোনো নারীর সাথে একত্রে অবস্থান করবে না যদি তাদের সাথে ওই নারীর মাহরাম পুরুষ না থাকে, এবং কোনো নারী মাহরাম ব্যতীত সফরের দূরত্ব ভ্রমণ করবে না। উল্লেখ্য যে সফরের দূরত্ব বলতে সাধারণত ৭৭ কিলোমিটার বোঝানো হয়।